এখন দেখো এই যে রাস্তার সাইডটাতে চলে এসেছি, এখানে কিছু জ্বালন আছে এই যে এখানে। তো জ্বালনগুলো এখন কুচাবো, সেই জন্য রাস্তা সাইডে আসলাম। তো চলো জ্বালনগুলো কুচিয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো দুই ছেলে যে স্কুলে রেডি হয়ে গেছে। অর্পণ বই ব্যাগ নেয়নি, ওর স্কুলে অনুষ্ঠান চলছে, সরস্বতী পুজোর অনুষ্ঠান, সেই জন্য। আর বড় ছেলে তো অনুষ্ঠান হবেই না। যাই হোক, ওরা ওই যে রেডি হয়ে গেছে, চলে যাচ্ছে। যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেলি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবার সকলে খুবই ভালো আছি। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সকলকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বড়দের প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন দিনে নতুন আবারও একটা ভিডিও শুরু করলাম। তো সকাল থেকে তোমাদের সামনে আসাই হয়নি, এই আসলাম। ছেলেরা স্কুল চলে গেল, তোমরা দেখলে। তো এখন আমি যাব রান্না করতে, দেখি কি রান্না করি। যা কিছু রান্না করব তোমাদের শেয়ার করব। তোমাদের দাদাভাই আজকে বাড়িতে নেই, ও চলে গেছে কাজে। তো কাজ তো করতে হবে, বলো, আমাদের শ্রমিক মানুষ আমরা, খেটে খেটে খুটে তবে খাই, আমাদের পেট চলে, তো কাজ তো করতেই হবে। তো ভিডিওটা শুরু করলাম। আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল নোটিফিকেশনটা অল করো, তাহলে আমার ভিডিওগুলো পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে চলে যাবে, নোটিটা পেয়ে যাবে। আর একজন দেখো, হাই হাই, দেখো কি করছি। কি রে মিনি, কি হচ্ছে মিনির, কি হচ্ছে? দেখো মিনি কি করছে, দেখো। এই যে মিনি, এ মিনি, হাই বলো মিনি। জল এসেছিল, জল ভরে নিয়েছি, স্নানের জলটা। তো চলো এখন রান্না করি। রান্না করে সকাল থেকে তো স্নান একবার করি আমি, তো দুপুরে আরো যে স্নান করবো, সেই জন্যই কলে জলটা ধরে রাখা। তো চলো এই যে জলটা ধরে রেখেছি, দেখো রান্না বান্না কি করছি তোমার সঙ্গে শেয়ার করি, সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন দেখো চলে এসেছি রান্নাঘরে, নুনটা ধরিয়ে নিচ্ছি, রান্না করবো। নুন তো ধরাতেই হবে, নুনটাকে এখন ধরিয়ে নিচ্ছি। আর আজকে রান্নার মেনু কি বলতো, তোমাদের দেখাচ্ছি রান্নার মেনুটা। ছেলেরা তো স্কুল চলে গেছে, দেখলেই তোমরা। তোমাদের দাদা ভাই কাজে গেছে, আগে বলেছি মনে হয়। একাই খাবো, আর কি রান্না করবো বলো তো? একা খেতে গেলে না কিছু রান্না করতে
মাছ আজকে নেই, ডিম যদিও বাড়িতে আছে কিন্তু মাছ নেই, তাই এই রান্নার পদগুলো রাঁধছি, তোমাদের দেখাচ্ছি রান্নার পদগুলো। শীতটা বেশ কমে গেছিল, আবার পড়েছে, বাড়ছে আবার শীত, বেশ কমে গেছিল শীতটা, আবার কিন্তু আমাদের এদিকে শীতটা পড়ছে। ওটা ধরাইতেই মজা, তারপরে ধরে গেলে ঠিক আছে। ধরে গেছে মনে হচ্ছে আমার উনুনটা। রাস্তা দিয়ে লোক যায়, ভাবে কার সঙ্গে কথা বলছে, একা তো আছে বাইরে, আমাদের সঙ্গে কথা বলছি, সবাই কি জানে? জানে না। উনুনটা ধরে দিলাম, ধরে গেছে কিন্তু ধোঁয়া হচ্ছে, প্রথমে একটু ধোঁয়া হবে। তো কি রান্না করছি তোমাদের দেখাই। বেগুনটা তুলে নিয়ে আসলাম, তোমাদের দেখিয়েছি, বেগুনের আগুন পুড়তে দেবো বেগুনগুলোকে। এর মধ্যে আবার পোকাও হয়ে গেছে জানো তো, বেশি দিন বেগুন উঠেনি, পোকা হয়ে যাচ্ছে। বেগুন পোড়া তোমরা কে কে পছন্দ করো বলবে কমেন্টে। আজকের বুধবার, সেই জন্য ভাবছি যে বেগুন পোড়া খাওয়াই যাবে, সেই জন্য বেগুন পুড়বো, উনুনের মধ্যে পুড়ে নেবো, একটু রান্নাটা হয়ে আসুক। আর রান্না করবো, কি ধোঁয়া যাচ্ছে রে বাবা, ধোঁয়া শুরু হয়েছে দেখো কেমন, কিন্তু উনুন ধরে গেছে, ধোঁয়া হচ্ছে। প্রচুর ধোঁয়া, প্রচুর ধোঁয়া হচ্ছে, এত ধোঁয়া হচ্ছিস কেন রে? এই দেখো এর মধ্যে দেবো আলু, আর এই যে টমেটো দুটো নিয়ে এসেছি গাছ থেকে, কাঁচা টমেটো আলু ভাতে দেবো। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে বলবে। আর ধোঁয়াতে আমাকে দেখতে পাচ্ছ না, মনে হয় পুরো ঘরটাই ধোঁয়া হয়ে গেছে। উফ কি ধোঁয়া, ধোঁয়া হচ্ছিস কেন রে? ধোঁয়ায় আমার চোখ থেকে জল বেরিয়ে আসলো। এখন আলু আর টমেটো ভাতে দিয়ে দিই। একটু জল লাগবে মনে হয়। আলু টমেটো ভাতে দিলাম, আর এগুলোকে একটু তেল মাখিয়ে উনুনে পুড়তে দেবো। তেল মাখালে কি হয় বলতো, তেল মাখিয়ে দিলে ছালটা ভালো তুলতে সুবিধা হয়। এগুলো ভাতটা না হওয়া অবধি তুলতে পারবো না, দেখতে হয়ে যাবে। ভাতটা হয়ে আসবে, তারপর একটা সিঙ্কের মধ্যে গেঁথে ভাতে দেবো। তো প্রচুর ধোঁয়া হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, চলো রান্না করে নি, তারপর আবার আসছি। আর এই ধরনের খাবার খেতে তোমাদের কার ভালো লাগে অবশ্যই কমেন্টে বলো। কার ভালো লাগে কমেন্টে বলবে। এরকম বেগুন কিন্তু ভালোই লাগে বলো, শীতের সময় এই ধরনের খাবার আমার ভালোই লাগে। আর একার জন্য কি রান্না করবো বলো, সেই জন্য বেশি কিছু রান্না করলাম না। এই দিয়ে কাজ চালিয়ে নিচ্ছে আজকে, রাতে যখন দেখা যাবে কি হবে, ওই দাদা ভাই আসলে তখন দেখা যাবে। ওটা ধরে গেছে দেখছো, তবু কেমন করে ধোঁয়া হচ্ছে বলো। আবার কালো বরণ
ফর্সা বরণ কালো হয়ে যাচ্ছে, কালো বরণ বলছি, আমার ফর্সা বরণটা দেখো কালো হয়ে যাচ্ছে মনে হয়। তো চলো একটু তোমাদের সঙ্গে মজা করলাম, পরে আবার আসছি, সঙ্গে থাকো কিন্তু। তো বেগুনগুলোকে দেখো আমি উনুনের মধ্যে পুড়তে দিয়ে তারপর ভাতের ফ্যানটা ঝরাতে দিলাম। আর এখানে দেখো বেগুনগুলো পোড়াও হয়ে গেছে। এখন আমি একটা শিক দিলে হতো, তো শিকটা হাতের কাছে পেলাম না বলে এমনই ভাবে দিয়ে দিয়েছি। এখন পোড়া হয়ে গেছে। তো চলো বার করি, এগুলো বার করে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর পোড়া হয়ে গেছে। আর তেলটা দিয়েছিলাম না, সেই জন্য ছালটাও খুব সুন্দরভাবে উঠানো যাবে। এই দেখো বার করছি। একটা দেখো হাতা নিয়ে এসে হাতা দিয়ে আমি উনুনের ভিতর থেকে বার করছি। চলো এখন বার করাই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো এখন দেখো এই যে রাস্তার সাইডটাতে চলে এসেছি। এখানে কিছু জ্বালন আছে, এই যে এখানে, তো জ্বালনগুলো এখন কুচাবো, সেই জন্য রাস্তার সাইডে আসলাম। তো চলো জ্বালনগুলো কুচিয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসবো, দেখতে থাকো সঙ্গে থাকো।
শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন দেখো রুটি ভাজতে চলে এসেছি, রাতে রুটি বানাচ্ছি। রুটি আর এর সঙ্গে একটা তরকারি করব। তো এখানে দেখো আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। আর রুটির যে ডান্ডাটা তোমাদের দাদাভাই একবার ভিডিওতে দেখিয়েছিলাম, তোমাদের উল্টো পাশ থেকে লাগিয়েছিল, কিন্তু ওই ডান্ডাটা দেখো আবার খসে গেছে। তো আবার নতুন করে লাগাতে হবে। তো সাঁড়াশি দিয়ে এইভাবে আমি কাজটা চালিয়ে নিচ্ছি। কি করব বলো, কাজ তো যেমনভাবে হয় চালাতেই হবে। তো রাতে তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসেছিল। তো দেখো এখন আমি রুটিগুলোকে ভেজে নিচ্ছি এইভাবে। আর রূপালী দিদি মনে হচ্ছে আমার যতদূর সম্ভব যে বলেছে আমি অনেক বড় বড় রুটি বানাই। হ্যাঁ, আমি অনেক বড় বড় রুটি বানাই, কারণ আমার ধৈর্য না খুবই কম। এত যে রুটি ভাজা হয় তা নয়, আমাদের বাড়িতে ওই 10 থেকে 12 জোর 15 পিস হলে আমাদের তাও মানে থেকে যায়। তো আটা তো কম মাখাতে পারি না, আঁচে নিতে পারি না, সেই জন্য বেশি আমার আটা নেওয়া হয়ে যায়, সেই জন্য 10 থেকে 15 পিস রুটি হয়ে যায়। আর খাওয়া হয় ওই 5টা 7টা এরকম করে খাওয়া, মানে 5টা 7টা তোমার দাদাভাই থাকলে 10 পিস জোর খাওয়া হয়। তো এতটা রুটি যে ভাজবো এতটা ধৈর্য আমার নেই যে ছোট ছোট করে বানাবো, সেই জন্য আমি বড় বড় রুটি বানাই। কিন্তু আমার রুটি ভালোই ফোলে, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ, ভিডিওর মাধ্যমে। রুটি যে ফোলে বা নরম হয় না তা নয়, ভালোই হয় রুটি। তো এইভাবে দেখো রুটি কত সুন্দর ফুলে যাচ্ছে। তো এইভাবে বানিয়ে আমি রুটিগুলো ভাজি, ভালোই হয়। তো রান্না আমি কমপ্লিট করবো। আর মাইক বাজছিল বলে না এখানে আমি ভয়েস ভয়েস বসিয়েছি, আমি ডাইরেক্ট কথা এসে বলতে পারিনি, কারণ মাইকের আওয়াজটা আসলে কপিরাইট আসবে, তোমরা যারা ইউটিউব করো সকলে তো জানো। তো দেখো আমার রান্না কমপ্লিট, সকলে মিলে আমি খেতেও বসে পড়েছি এখানে। তো চলো এখানে আজকে ভিডিওটা শেষ করছি, ফিরে আসছি নতুন দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর অর্পণ ঘুমিয়ে গেছিলো, দেখো ওর মুখটা কেমন। আজকের মতো এখানে টাটা।